সম্মানিত দর্শক শ্রোতা, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। বাদশাহ হারুন রশিদ ও জুবাইদার বিস্ময়কর একটি ঘটনা আজকে আমি উপস্থাপন করব। এর আগে আপনাদের কাছে অনুরোধ করব, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে আমার পাশেই থাকবেন। সম্মানিত দর্শক শ্রোতা, বাদশাহ হারুন রশিদ অত্যন্ত ন্যায়পরায়ণ একজন বাদশাহ ছিলেন। অত্যন্ত ক্ষুধাভীরু একজন লোক ছিলেন বাদশাহ হারুন রশিদ, এবং অত্যন্ত পরহেজগার একজন স্ত্রী ছিলেন বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা। অত্যন্ত তাহাজ্জুদ গুজারি ছিলেন, আল্লাহর ভয়ে বিমূঢ় ছিলেন। কোনোদিন রাজপ্রাসাদের রাজকোষ থেকে কোনো সম্পদ নেয়নি। জুবাইদার ইতিহাস সাক্ষী দেয়, জুবাইদা নিজে টুপি সেলাই করে ওই সেলাইকৃত টাকা দিয়ে সে তার নিজের খরচ চালাত। সম্মানিত দর্শক শ্রোতা, একদিন বাদশাহ হারুন রশিদ ও জুবাইদা রাত্রির বেলা বসে গল্প করছে, আলোচনা করছে। বাদশাহ হারুন রশিদ বলতেছেন যে, স্ত্রী জুবাইদা, তোমার মতো সুন্দর আর কেউ হতে পারে না। জুবাইদা বলতেছে, স্বামী স্ত্রীর মজার আলোচনা চলতেছে, বলতেছে, স্বামী আপনি আমাকে পাম মারিয়েন না, আমি এত সুন্দর না। বাদশাহ হারুন রশিদ বলতেছে, জুবাইদা তোমার মতো সুন্দর আর কেউ হতে পারে না। বারবার যখন জুবাইদার প্রশ্ন, জুবাইদার প্রশংসা বাদশাহ হারুন রশিদ করতেছে, মতো অবস্থায় জুবাইদা বলতেছে, না স্বামী আমি এত সুন্দর না। এক পর্যায়ে বাদশাহ হারুন রশিদ বলতেছে, স্ত্রী তুমি যদি চাঁদের মতো সুন্দর, চাঁদের চেয়ে সুন্দর না হও, তাহলে তুমি 3 তালাক। এমত অবস্থায় জুবাইদার চেহারা মলিন হয়ে গেল। বাদশাহ হারুন রশিদ জিহ্বার মধ্যে কামড় দিয়ে দিলেন। কি বললাম? জুবাইদা ডাক দিয়ে বলতেছে, স্বামী আপনি কি বললেন গো স্বামী? চাঁদের চেয়ে কোনো মানুষ সুন্দর হতে পারে না, আর আপনি বললেন চাঁদের চেয়ে যদি আমি সুন্দর না হই তাহলে আমি 3 তালাক। তাহলে স্বামী আপনার জন্য আমাকে দেখা হারাম হয়ে গেছে, আর আপনি আমার সাথে দেখা করবেন না। সম্মানিত দর্শক শ্রোতা, কত পরহেজগার মহিলা ছিলেন। বাদশাহ হারুন রশিদ চিন্তায় মগ্ন হয়ে গেলেন, চিন্তায় বিমূঢ় হয়ে গেলেন। বাদশাহ হারুন রশিদ এদিক সেদিক ছোটাছুটি করে, কোনো সমাধান পাচ্ছে না। রাজ্যের মধ্যে এলান হয়ে গেল যে বাদশাহ হারুন রশিদ সমস্ত ওলামায়ে কেরামদেরকে ঘটনাটি ভেঙে বললেন। খুলে বলার পরে ওলামায়ে কেরামগণ রিসার্চ করে দেখতেছেন যে না, চাঁদের চেয়ে কোনো মানুষ সুন্দর হতে পারে না। ওলামায়ে কেরামগণ ডাক দিয়ে বললেন, হারুন রশিদ আপনি যা করেছেন তা ভুল করেছেন, চাঁদের চেয়ে কোনো মানুষ সুন্দর হতে পারে না। অতএব আপনি এটা বলে আপনার স্ত্রীকে আজীবনের জন্য আপনার স্ত্রীকে আপনার থেকে দূরে সরাই দিয়েছেন, আপনার স্ত্রী তালাক হয়ে গেছে। বাদশাহ হারুন রশিদ গভীর চিন্তায় মগ্ন হয়ে রাজপ্রাসাদ ছেড়ে দিয়া কি করলাম হায় হতাশা করতেছে। এমত অবস্থায় কিছুদিন পর বাদশাহ হারুন রশিদ গভীর চিন্তা নিয়ে গাছের তলায় বসে আছে, চোখটা লেগে গেছে ঘুমের মধ্যে। এক লোক পাশ দিয়ে যাচ্ছে, এক যুবক আলিম পাশ দিয়ে যাচ্ছে। বাদশাহ হারুন রশিদকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাদশাহ হারুন রশিদ ওয়া আলাইকুম সালাম বললেন। বলতেছে, আপনি কে? আপনাকে দেখে তো অনেক বড় পরিবারের মনে হয়, সুপরিবারের মনে হয়, গাছের তলায় আপনি কি করেন? হারুন রশিদ বললেন, আমি বাদশাহ হারুন রশিদ, আমি চিন্তায় মগ্ন হয়ে গেছি, আমি কি ভুল করলাম? লোকটি ডাক দিয়ে বলতেছেন, কি ভুল করেছেন আমার কাছে একটু বলেন। বাদশাহ হারুন রশিদ বলতেছে, দুনিয়ার কোনো আলেম এর সমাধান দিতে পারে না, আর তুমি এর সমাধান দিবা, আমি তোমার কাছে কেন বলবো?
ওই লোকটা ডাক দিয়ে বলতেছেন, যুবক ডাক দিয়ে বলেন, একটু বলেই দেখেন না যদি সমাধান করতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা, যখন বাদশাহ হারুন আর রশিদ ঘটনাটি খুলে বললেন, যুবক ডাক দিয়ে বলেন, কোনো চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নাই, এর সমাধান আছে। সমস্ত আলেম ফতোয়া দিয়েছে আপনার স্ত্রী তালাক হয়ে গেছে, কিন্তু না না না, আপনার স্ত্রী তালাক হয় নাই। বাদশাহ হারুন আর রশিদ আশ্চর্য হয়ে গেলেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্ত